হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এখন তো অনেক দিন পরই ব্লগ দেওয়া হচ্ছে, মানে এখন সময় পাচ্ছি না ব্লগ বানাবার। তো চেষ্টা করবো এবার থেকে একদিন ছাড়া কি দুদিন ছাড়া ব্লগ দেওয়ার। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন তো আমি অন্য জায়গায় মানে বাড়ি করে চলে এসেছি, বুঝতেই পারছেন বাড়ি করে মানে কি, আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি এখন আর বাড়িতে থাকি না। বাড়ি থেকে চলে এসেছি দোকানেই সারাদিন থাকি, রান্নাবান্না করি, ওখানেই খাওয়া দাওয়া করি আর দোকান বন্ধ করে তারপরে বাড়ি যাই। তো ওই জন্য আমি ব্লগ ভিডিও বানাতে পারছি না দোকানের জন্যে, কেননা এখন আমাকে দোকানটা সামলাতে হয়। আর বুঝতেই পারছেন দোকান সামলে বাড়ির কাজটা করি, কিন্তু রান্নাবান্নাটা কিন্তু ব্লগটা আমি করার সময় পাচ্ছি না। তো চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন সব কিছু কাজকর্ম করে নিয়ে, সকালবেলা যেমন কাজ থাকে মেয়েদের করে নিয়ে তো চলে এসেছি একদম রান্নাঘরে রান্না করতে। তো এখন আর বাড়িতেও রান্না করি না, ওই যে বললুম এখন এই যে দোকানের এই পাশে একটা ছোট্ট ঘর করেছি, ওই ঘরেতে রান্নাবান্না করি, ওখানেই থাকি। তো চলুন, মানে ভাতটা মা বাড়িতে করবে উনুনে, আর আমি গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছি এখানে। তো মাছের ঝাল হচ্ছে, যে দেখতেই পাচ্ছেন মাছ বেছে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। তো মাছের ঝালটা করে নিই, আর অন্যান্য তরকারিগুলো হয়ে গেছে। তো আমি মাছের ঝালটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি একটা একটা করে, কেন কড়াতে মাছগুলো একবারে দুটো করে দিলে ধরবে না। মাছগুলো তো বড় বড়, ওই জন্য একটা একটা করে ভেজে নিচ্ছি। তো চলুন মাছগুলো ভেজে নিই। তো দেখুন মাছগুলো একটা একটা করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। মাছগুলো বলতেই দুটো মাছ বলতে এই মাছ আমার ছেলে আবার খাবে না, তো ওই জন্যে মা আর আমি দুজনে খাবো, দুটো মাছ রান্না করছি। আর এই দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। তো লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি, টমেটোটা তো ভাজা ভাজা করে নিয়েছি, আর মশলা তো ওখানে কড়াই আছে। আর এই দেখুন মশলা আছে এতে একটুখানি আদা বাটা, আর কিছু দিইনি, কাঁচা লঙ্কা আদা বাটা। আদাটা একটু ভেজে নিই, আর হচ্ছে সর্ষে বেটে রেখেছি। তো মাছের ঝাল ফুললে তারপর সর্ষেটা দেবো। তো চলুন মশলাটা কষিয়ে নিই। অল্প একটুখানি মাছ বলে অল্প একটুখানি মশলা। তো মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন জল ঢেলে দিয়েছি, যেমন পরিমাণে অল্প পরিমাণে জল দিয়েছি একটুখানি। তো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর একটুখানি সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তো চলুন সর্ষে বাটা দিয়ে হালকা করে একটুখানি ফুটিয়ে নেব। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, তো মাছের ঝালটা নামিয়ে নিই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না, একটুখানি মানে অল্প অল্প ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটুকুনি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।